আর একটা প্রশ্ন আছে। আজকে তুমি তো সামনে কলকাতা লিগ শুরু হচ্ছে, তুমি কিন্তু তোমার কেরিয়ারকে বাজি রেখে প্রেস কনফারেন্স করছো। আজকে প্রেস কনফারেন্স করার জন্য তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে সিআরএ। তোমরা শুরুতেই বলেছো যে রেফারিদের সঙ্গে এইভাবে ইন্টারঅ্যাক্ট করা উচিত নয় মিডিয়ার, এই ব্যাপারে তুমি কি বলবে? দেখো, সামনে কলকাতা লিগ আমিও জানি, সামনে অল ইন্ডিয়া ফিটনেস টেস্ট আমিও জানি, কিন্তু ব্যাপারটা হলো আমার এখন বর্তমানে 41 এজ। তো আজকে 23 বছর আমি রেফারিং করেছি। আর আমাদের সমস্ত রেফারিদেরই একটাই প্রবলেম, যে সবারই আর্থিক দিক থেকে প্রবলেম রয়েছে। আর সবাই মানে সবকিছু জানে, কিন্তু জেনেও ব্যাপারটা সামনে বলতে পারে না, কারণ সবারই অ্যাপয়েন্টমেন্টের ভয় থাকে। তো সিআরএ বা আইএফএ তার বিরুদ্ধে কোনো অভিযোগ না, আমার তার বিরুদ্ধে ব্যক্তি তার ক্ষমতার অপব্যবহার। আমার অভিযোগ আমার শুধুমাত্র একজনের বিরুদ্ধে, সেটা হচ্ছে উদয়ন মাদার, যিনি দীর্ঘদিন ক্ষমতার অপব্যয় করে আমাকে এই নোংরামিগুলো করে গেছে। হঠাৎ তুমি টার্গেট হচ্ছ কেন উদয়ন বাবু? সেটা উনি বলতে পারবেন, হয়তো কাউকে উঠানোর জন্য আমাকে টার্গেট করছে। 2023 সালের লিস্ট দেখা হোক বা 2022 এর মেরিট লিস্ট দেখা হোক, যে কেন তাকে আইসিএলে ঢোকানোর জন্য আমাকে সরানো হয়েছে, তাকে বোঝা যাবে।